হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এমবি মধু ইউটিউব মাই চ্যানেল। তো আমি আজকে সকাল সকাল চলে আসলাম একটা ছোট্ট একটা আপনাদের কাছে ব্লগ নিয়ে। সেই ব্লগটা নিয়ে আপনাদেরকে দেখাবো যে রোদের তাপমাত্রা কত চলছে, কত কি চলছে, কি পরিস্থিতি। এই বৈশাখ মাসের আজকে মোটামুটি ধরো 6 তারিখ। তো 6 তারিখের মধ্যে কি অবস্থা, বৃষ্টি হচ্ছে না, কিছু হচ্ছে না, তার মধ্যে কি পরিস্থিতি সব আছে, কীভাবে চাষ করছে, কীভাবে সব পুকুরে জল নেই, নদীতে জল নেই, সমস্ত এই জায়গাতে জল হচ্ছে না। আর জল তো নেই, একদম পুরো একদম খা খা করছে। যেসব চাষ করেছে মানুষরা, ধান চাষ করেছে, অনেক কিছু চাষ করেছে, সবজি চাষ করেছে, কিন্তু একদম বৃষ্টি নেই। কি অবস্থা, সব নদীর মধ্যে মেশিন নিয়ে যাচ্ছে, পাইপ টাইপ সব ঘুরিয়ে নিয়ে চলে আসছে, একদম দেখছে জল নেই। তাহলে কিভাবে চাষ হবে? এই বৈশাখ মাসের আজ 6 তারিখ হলো, এই যদি এত যদি তাপমাত্রা বাড়ে, এত যদি হয়, এখন তাপমাত্রা মিনিমাম 40, 10টা বাজলে মিনিমাম 40 হয়ে যাচ্ছে, তাহলে কিভাবে বাঁচবে মানুষ, কিভাবে চলবে? দেখুন, আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলসে দেখাবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দেবেন আর লাইক করে দেবেন। তো আমার সাথে থাকুন, তো আমি দেখাচ্ছি। তো চলো। তো কোনো বৃষ্টি হচ্ছে না আজকে বৈশাখ মাসের 6 তারিখ। তো বৈশাখ মাসের 6 তারিখের মধ্যে কোনো বৃষ্টি হচ্ছে না। চারিদিকে দেখো ধান সবুজে সবুজ, কিন্তু বৃষ্টি না হলে কি অবস্থা হবে বুঝতে পারছেন? এত এত জমি তো সব ধান লাগিয়েছে, সবজি লাগিয়েছে, কিন্তু বৃষ্টি যদি না হয় একদম অবস্থা গোলমাল আছে। সাবমার্সিবলের জলে কিছু চাষ হচ্ছে, কিন্তু এত যদি রোদ তাপ সব কিছু হয় তাহলে তো সাবমার্সিবলে জল দিবে না। এত কষ্ট করে সব মানুষ জমি চাষ করেছে, লিজে বন্ধক নিয়েছে, টাকা ধার নিয়েছে, তারপরে চাষ করছে। বুঝতে পারছেন তাহলে কি অবস্থাটা হবে? ধান যদি না হয় টাকাটা কোথার থেকে শোধ করবে, কোথার থেকে দিবে? ছেলে মেয়েরা কোথার থেকে খাবে, কোথায় স্কুল যাবে, কোথায় টিউশন যাবে, কি করে বাবা মার পড়াবে, কি করে খাওয়াবে? এরকম যদি বৃষ্টি যদি না হয় তাহলে কি হবে বলুন? এখন কালবৈশাখী, কিন্তু কালবৈশাখী মানে কি? কালবৈশাখী জল ঝড় বৃষ্টি হয়, কিন্তু কালবৈশাখীর কোনো কিছু কালও নেই আর কোনো বৈশাখীও নেই। মাঠ পুরো একদম সাদা ধুলা উঠছে। কালবৈশাখী 1 তারিখ থেকে 2 তারিখ থেকে পুরো একদম ঝড় বৃষ্টি খুব হয়, কিন্তু এখন হচ্ছে না। কি অবস্থা, ঘোর কলি নেমেছে, ঘোর কলি। বাঁচতে দিবে না কাউকে, কাউকে বাঁচতে দিবে না, সব মরুভূমি হয়ে যাবে। দেখুন কি অবস্থা। তো আমি এখন চলে আসলাম একটা পদ্ম গাছ দেখে, পর ক্যামেরাটা ঘোরাতে আমি বাধ্য হলাম। তো এই পদ্ম গাছ, এত সুন্দর পদ্ম গাছ যে পুকুরের মধ্যে লাগানো হয়েছে। পদ্ম গাছ লাগানো থাকলে জলটা খুব চকচকে আয়নার মতন হয়ে যায়, আয়নার মতন চকচক করবে। তা পদ্ম গাছের এতটা হচ্ছে পাওয়ারফুল, খুব সুন্দর একটা জল। তোমার মুখটাও দেখা যাবে একদম আয়নার মতন, আয়নার লাগবে না। পদ্ম গাছের কি একটা পাওয়ারফুল আছে, যে কোনো পুকুরে পদ্ম লাগাবেন জল কিন্তু চকচকা পরিষ্কার হয়ে যাবে। আর পদ্ম দেখতেও খুব সৌন্দর্য, একটা পুকুরের মধ্যে থাকলে একটা দূর থেকে খুব চোখে চলে যাবে যে একটা, হ্যাঁ, তাকাতে বাধ্য হবে, চোখ ফিরানো যাবে না। মনে হবে কি যে এখানে শ্রীকৃষ্ণ এসে এখানে স্নান করে। আর শ্রীকৃষ্ণ এখানে নীলা করেছিল, এখানেই শ্রীকৃষ্ণ এখানেই মানে স্নান করে পুকুরে এখানেই নীলা করেছিল। খুব সুন্দর একটা পদ্ম গাছ, পদ্ম ফুল খুব ভালো। ফুল হচ্ছে গাছেতেই সৌন্দর্য, পদ্ম সেরকম জলেতেই সৌন্দর্য।
এই নদীটার মধ্যে দেখাচ্ছে পুরো একদম কোনো জল নেই, অল্প জল আছে, কিন্তু কি অবস্থা দেখতে পাচ্ছেন। এই নদীর মধ্যে জল আসলে তবে পর নাকি চাষ হয়, সবজি হয়, ধান হয়। এই ছেলেটার মুখে শুনে নেন। আকাশের অবস্থা খারাপ। দেখুন পাইপ গুটিয়ে পর বাড়ি চলে যাচ্ছে, একটুকু জল নেই। মানে ড্যামে তো জল শেষ, নদীতেও জল শেষ, যেসব কেনেল সেখানেও জল শেষ। তাহলে কী অবস্থা। এখন রোদের মোটামুটি ডিগ্রি চলছে 45 আজকে সর্বোচ্চ তাপমাত্রা। কী অবস্থা দেখুন। এখন মোটামুটি কন্টিনিউ বাজছে এখন মিনিমাম 10টা। তো কী অবস্থাটা দেখতে পাচ্ছেন, পরিস্থিতিটা সবটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। চলুন দেখুন। হায়দ্রাবাদ দিল্লি হায়দ্রাবাদ বসে আছে ওই আমি ঢুকি করে নিয়ে যা নালে বাকু আমি